হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে আমি দেখাতে নিয়ে এসেছি 201 গম্বুজ মসজিদ। মসজিদটি অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। দক্ষিণ পাথালিয়া জামে মসজিদের গম্বুজের সংখ্যা 201টি। গম্বুজের সংখ্যার বিচারে মসজিদটি বিশ্বের অন্যতম বড় মসজিদ এবং মিনারের উচ্চতার দিক দিয়ে মসজিদটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। মসজিদটিতে মোট মিনার রয়েছে 9টি। নির্মাণাধীন মূল মিনারটির উচ্চতা 451 ফিট উচ্চতা বিশিষ্ট। অন্য মিনারগুলোর উচ্চতা 80 থেকে 101 ফিট উচ্চতা বিশিষ্ট। এই সুবিশাল মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের অর্থায়নে নির্মিত হচ্ছে। মসজিদটি প্রায় 15 বিঘা জমির উপর অবস্থিত। মসজিদটির প্রাথমিকভাবে নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। আমরা আপনাদেরকে বলতে পারবো না মসজিদটির নির্মাণ কাজে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা খরচ হতে পারে। মসজিদটি দেখতে একবারে ওয়াও। এখানে 201টি গম্বুজ রয়েছে, যা পৃথিবীর কোনো মসজিদে নেই বা হবে কিনা কেউ বলতে পারে না। দামি পাথর এবং টাইলসে করা দৃষ্টিনন্দন এই মসজিদটি চারিপাশে সবুজ গাছপালায় পরিপূর্ণ। দৃষ্টিনন্দন এই মসজিদটিকে স্বর্ণ মসজিদ বললে ভুল হবে না। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। মসজিদটি 24 ঘন্টা খোলা থাকে। মসজিদটিতে 40 জন লোক প্রতিনিয়ত কাজ করছে। মসজিদটিতে আপনি চাইলেই যে ঘুরে আসতে পারেন, সিঁড়ি বয়ে উপরে উঠতে পারেন। মসজিদটির সিঁড়িগুলো দেখতে অসাধারণ এবং অনেক রুচিশীল। মসজিদটিতে নিচ থেকে উপরে যেতে প্রায় 30 থেকে 40টি সিঁড়ি বয়ে উঠতে হবে। মসজিদটি সবসময় লোক দ্বারা পরিপূর্ণ। মসজিদটি 24 ঘন্টা খোলা থাকে। মসজিদটির বাইরের থেকে ভেতরের দিকটা আরও অসাধারণ। মসজিদটির টাইলসগুলো মসজিদটিতে ভেতর বাহির মিলে প্রায় একসাথে 9000 লোক নামাজ আদায় করতে পারে। মসজিদটির সবচেয়ে ভালো দিক হচ্ছে মহিলা মা বোনদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে এবং পর্দা ছাড়া ভেতরে প্রবেশ নিষেধ। আমার কাছে অসাধারণ লেগেছে। মসজিদের টাইলসগুলো একবারে অসাধারণ, যা খুবই মানসম্মত এবং রুচিশীল। এখানে অনেকজনে আসে ভিডিও করার জন্য। কোনো প্রকার নিষেধাজ্ঞা নাই বললে চলে। এখানে অনেকজনে শুয়ে রেস্ট করতেছেন। মসজিদের ভেতরের দিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিশীল। আপনি আমি গেলেই আর বের হতে মন যাবে না। মসজিদটিতে অনেকগুলো দান বক্স আছে, আপনি চাইলেই দান করতে পারেন এবং অনেকগুলো কোরআন হাদিসের বই আছে, আপনি চাইলেই সেগুলো পড়তে পারেন। ওখানে দেখেন একজন মুসল্লি নামাজ পড়তেছেন। আপনি যে কোনো সময় ইচ্ছা করলে নামাজ আদায় করতে পারবেন। এখানে যে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। তিনি মারা গেলে তার দাফন কার্য সম্পন্ন করা হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো মসজিদের পিছন সাইডটা। মসজিদের সামনের দিকটা যত সুন্দর, পিছনের সাইডটা তত আরও বেশি সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের মিনার দুটি। এটি হচ্ছে মসজিদের পিছনের উত্তর পূর্ব সাইড এবং এদিকে হচ্ছে মসজিদের দক্ষিণ পূর্ব সাইড। মসজিদের অন্যান্য মিনারগুলোর মধ্যে এটিও একটি মিনার, যার উচ্চতা হচ্ছে 80 থেকে 101 ফিট। এখন আমি আপনাদের দেখাবো মসজিদের উজুখানা। মসজিদের উজুখানা বেশ মানসম্মত এবং রুচিশীল। এখানে একসাথে প্রায় 200 থেকে 300 লোক উজু করতে পারবে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মসজিদটিতে মহিলা মা বোনদের জন্য পর্দার সুব্যবস্থা রয়েছে এবং উজুখানায় বেশ পর্দার ব্যবস্থা করা হয়েছে। মসজিদটিতে এই সুবিশাল মসজিদটি দেখতে বেশ সুন্দর এবং মনোরম। এখানে লেখা আছে বেপর্দায় চলাফেরা সম্পূর্ণ নিষেধ। এর একটি বিশেষ ভালো দিক। মসজিদটিতে সবসময় লোক ডিউটিতে নিয়োজিত আছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।